আরেকটি বক্তব্য নিয়ে খুব আলোচনা চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন, জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। তার এই মন্তব্য সম্পর্কে আপনি কিছু বলতে চান কি? আমি রাজনৈতিকভাবে আসলে কিভাবে আমি বলি বিষয়টা, বহু বছর ধরে খুব কাছ থেকে এবং রাজনৈতিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তাকে আমি অবজার্ভ করি এবং বাংলাদেশে খুব হাতে গোনা সর্বোচ্চ লেভেলের আমার প্রিয় এবং গ্রহণযোগ্য যে কজন নেতা তার মধ্যে উনি একজন। তার চিন্তা চেতনা, সহনশীলতা, তার ত্যাগ সব কিছু আমার জানা এবং বোঝা। সেই বিবেচনা মাথায় রেখে আমি বলছি, যেহেতু বলছেন তিনি রাজনৈতিকভাবে নির্মূল করা হবে, তার নির্মূল করা হবে শব্দটা শব্দ চয়ন হিসেবে ভালো শব্দ হয়নি, তিনি এটা ধারণ করেন না। এই শব্দ বলতে গিয়ে বলে ফেলেছেন, আমার ধারণা এটা রাজনৈতিকভাবে মোকাবেলা বা পরাজিত এরকম শব্দ বলতে গিয়ে তাৎক্ষণিকভাবে এই শব্দটা তিনি বলে ফেলেছেন। আমার কাছে এই শব্দটা ভালো লাগেনি। এই শব্দটা না বলা ভালো, কারণ এটা খুব এক্সট্রিম শব্দ, নির্মূল কোনো ভালো পথ না। কিন্তু এবং আমি এটাও বিশ্বাস করি তিনি নির্মূল অর্থে বা অ্যানিহিলেশন অর্থে নির্মূল এইভাবে বলেননি, বা এটা বলার মতো মানুষ তিনি নন, যেহেতু আগে রাজনৈতিকভাবে শব্দটা বলা আছে। সুতরাং রাজনৈতিকভাবে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে পরাস্ত করা, এটাই হবে রাজনৈতিক পথ, এবং তিনি এই পথেরই মানুষ। সুতরাং তার ওই অনাকাঙ্ক্ষিত একটা শব্দটাকে বেশি এক্সাজারেট করা, অন্তত তাকে চিনি বলে জানি বলে আমরা, এটা ঠিক হবে না। ঠিক আছে, আমরা আপনার বক্তব্য শুনছিলাম, সেটা আপনি চিনেন বলে, কিন্তু অন্যরা দেশবাসী চিনে, আমি না, দেশবাসীও তারা সেইটি কিন্তু জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, লম্বা একটি বিবৃতি, যে তিনি যে ধরনের মানুষ তাকে যেভাবে চেনা হয়, রাজনৈতিক বিরোধিতা এটা তো দিতে হবে, যে আমাদের জন্য এটা দেওয়া ঠিক আছে। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমি শেষ করব, আপনি এই বিষয়ে কোনো কথা বলতে চান কিনা? এইটা শান্ত ভাইয়ের মতো আমি নিজেও সারপ্রাইজড হয়েছি। ফখরুল ভাইকে তো আমরা বহুদিন থেকে চিনি। একটা হচ্ছে ওনারা যারা বামধারা রাজনীতি থেকে আসছেন, ধর্মপন্থী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে ওনাদের আগে থেকে একটু সিরিয়াস অবজারভেশন, অ্যালার্জি, কনসার্ন এগুলো আছে, আগে থেকেই আছে। কিন্তু কথাবার্তা বলায় তো উনি মানে যদি টোটাল আমার পলিটিক্যাল ক্লাসের ভিতরে দেখেন, সিনিয়র নেতাদের ভিতরে উনি সবচেয়ে সচেতন, সজ্জন মানুষ। আমরা সবসময় এটা দেখেছি আর কি। তো সেটা আমরাও খুব সারপ্রাইজড হয়েছি। আমার মনে হয় যে ফখরুল ভাই নিজেই একটা কাউন্টার ব্রিফিং করে এটা পরিষ্কার করবেন, কারণ এই শব্দটা আপনি যে চিন্তা করে গুড ফেইথে বলেন না কেন, তৃণমূল বিএনপি কিন্তু এই শব্দের উপরে আমল করবে। তারা কিন্তু নির্মূলের ভাষায় অলরেডি জবাব দেওয়া শুরু করেছে বিভিন্ন জায়গায়। এইটা ভালো হবে না। এই জন্য নেতৃবৃন্দর পক্ষ থেকে এই ব্যাপারে সিরিয়াস কাউন্টার ক্লারিফিকেশন আসা দরকার, এবং ইমিডিয়েটলি আসা দরকার, যেন এটার কোনো ফিল্ড কনসিকুয়েন্স আমরা না দেখি।